ব্রাজিল ফুটবল দল ঢাকায় এসে ম্যাচ খেললে খেলুক, সেজন্য বাড়তি কোনো টাকা খরচ করতে চায় না বাংলাদেশ সরকার। মোটামুটি এরকম কিছুই বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই কথা আপনি পছন্দ করেন বা না করেন সেটা আপনার পছন্দ, এটা নিয়ে আলোচনাতে যাব। তার আগে বলি, ব্রাজিল যদি বাংলাদেশে আসে দর্শক খুশি হবে, অফকোর্স খুশি হবে। আমি ব্রাজিলের সাপোর্টার না, আমিও খুশি হব। স্পন্সররা অবশ্যই আগ্রহী হবে, অবশ্যই হবে, তাদের মাইলেজের একটা ব্যাপার আছে। একই সঙ্গে ব্রাজিল দল বাংলাদেশে এসে খেলে যাওয়ার ফলে এটা কি শুধুমাত্র মিডিয়া হাইপ, দর্শকদের খুশি করা, একটা ম্যাচ হলো, এটুকুই, নাকি আসলে বাংলাদেশ ফুটবলের আদৌ কোনো ভালো কিছু হবে? আমার বিশ্বাস আগের তিনটা ঠিক আছে, বাংলাদেশ ফুটবলের কোনো লাভ তাতে হবে না। ব্রাজিল না, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, স্পেন, সব দল এসে একটা করে ম্যাচ খেলে যাক, বাংলাদেশ ফুটবলের কিচ্ছু হবে না তাতে। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি, আপনাদের মনে থাকারই কথা। 2011-তে 6ই সেপ্টেম্বর বাংলাদেশে লিওনেল মেসি আর্জেন্টিনা ম্যাচ খেলে গেছে। ওই সময় আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জয়েন করেছিলাম কিছুদিন আগে। তার ওই ম্যাচটা কাভার করার সুযোগ আমার হয়েছিল। তো ম্যাচ শেষে মাঠের বাইরে বা স্টেডিয়ামের বাইরে দর্শকের রিয়াকশন নিচ্ছিলাম। কেমন দেখলেন, কার খেলা সবচেয়ে ভালো লাগলো, লিওনেল মেসিকে কাছাকাছি দেখেছেন কিনা, এরকম অনেক প্রশ্ন। ওই দর্শকদের মধ্যে একজন বিশেষ এবং বিখ্যাত এক ভদ্রলোককে আমি খুঁজে পাই, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। ওই সময় তিনি অবিভক্ত ঢাকা শহরের মেয়র ছিলেন। রিকোয়েস্ট করলাম, তিনি দাঁড়ালেন। তো তাকে কয়েকটা প্রশ্ন করার পরে আমি জিজ্ঞেস করলাম, এই যে, কারণ তখন আমার সাংবাদিকতার জীবনের একেবারে আর্লি ডেইজ, 1 মাস হয় সাংবাদিকতা শুরু করেছি এরকম। তো খুব স্বাভাবিকভাবে এক্সাইটমেন্টের জায়গা থেকে জিজ্ঞেস করলাম যে, স্যার, এই যে আর্জেন্টিনার মতো টিম বাংলাদেশে এসে খেলেছে, এটাতে আসলে বাংলাদেশ ফুটবলের কোনো উন্নতি হবে বা আদৌ কোনো উন্নতি হবে না? আমি খুব এক্সাইটেড ছিলাম। সাদেক হোসেন খোকা, তারা যারা জানেন না তাদের জন্য বলছি, উনি খুব নামি ফুটবলারও ছিলেন, দুর্দান্ত ফুটবল খেলতেন। উনি স্পষ্ট করে বললেন যে, দেখো বাবা, এই ম্যাচটা দেখতে আসছি, দেখছি, ভাল লাগছে, দর্শক খুশি হয়েছে, তোমরা খুশি হয়েছো, ঠিক আছে, বাংলাদেশ ফুটবলের কিছু হবে না এতে, বাংলাদেশ ফুটবলের এতে কোনো লাভ হবে না। কথা বললেন, চলে গেলেন, আসলে লাভ হয় না। সো ওই রেফারেন্সটা এই জন্য আমি টানলাম, ব্রাজিল এসে খেলে গেল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, জার্মানি এসে খেলে গেল, বেসিক্যালি বাংলাদেশ ফুটবলের কোনো লাভ হবে না। সো ফুটবলের লাভ এক পাশে সরিয়ে রেখে আপনি শুধু যদি দর্শক আগ্রহ, গ্লোবাল মিডিয়ার অ্যাটেনশন এগুলো ড্র করার জন্য ব্রাজিল টিমকে বাংলাদেশে আনতে চান, অ্যাবসোলুটলি ফাইন, আই ডোন্ট সি এনি রং উইথ দ্যাট। কিন্তু যে টাকার প্রশ্নটা আসে, সরকার এখানে টাকা খরচ করতে চায় না, যেটা শুরুতে বলছিলাম আমি, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন। আমার মনে হয় সরকারের এই স্ট্যান্ডটা যদি শেষ পর্যন্ত ঠিক থাকে, দ্যাটস এ গুড স্ট্যান্ড। উদাহরণ হিসেবে বা রেফারেন্স হিসেবে কি বলা হয়েছে, দেশে জ্বালানির একটা ঘাটতি তৈরি হয়েছে, বিদ্যুৎ সংকট যাচ্ছে, সব মিলে অর্থনীতির ওপরে একটা চাপ এগুলো তৈরি হয়েছে, আমরা বিভিন্ন গণমাধ্যমে খবরে দেখি। তো সেই সময়ে ব্রাজিল দল আসবে, সেটার জন্য সরকারি কোষাগার থেকে একটা বড় অঙ্কের টাকা দেওয়া, খরচ করা, এটা সরকারের বিলাসিতা ছাড়া কোনো কিছুই বলে আমার মনে হয় না। যদি সরকার এটা করে, এবং সেটা করলে সরকারের সমালোচনাও হবে। আমি স্পষ্ট মনে করতে পারি, যখন আর্জেন্টিনা টিম বাংলাদেশে এলো, তখন ওই সময়ে 2011 সালে, এখন থেকে 15 বছর আগে, বিভিন্ন জনের কাছে শুনেছি প্রায় 25-30 কোটি টাকা খরচ হয়েছিল। সো 11 বছর পর ব্রাজিল টিমকে আনতে কতটুকু কোটি টাকা খরচ হবে আমি জানি না। স্পন্সররা যদি ওই টাকার অঙ্কটা মিলিয়ে ব্রাজিলকে আনার মতো পরিস্থিতি তৈরি হয়, ব্রাজিলকে অবশ্যই আনা যায়। কিন্তু এই মুহূর্তে সরকারের যে বক্তব্য, আমি আমিনুল হকের বক্তব্য সরকারের বক্তব্য বলেই মনে করি, যেহেতু তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী, দায়িত্বশীল মানুষ, যে এই মুহূর্তে এত টাকা খরচ করাটা আইডিয়াল কোনো প্র্যাকটিস না। অ্যাবসোলুটলি কারেক্ট, হি ইজ অ্যাবসোলুটলি কারেক্ট। বিলাসিতার একটা সময় থাকে। আপনার শার্ট থাকার পরও দুটো শার্ট আপনি এক্সট্রা কিনবেন, আর শার্টটা পছন্দ হয়েছে, পছন্দ হলে আমরা সব কিছু কিনতে পারি না। আমাদেরও নিজের অর্থনৈতিক ব্যালেন্সটা হিসেব করতে হয়, ব্যালেন্স শিটটা মেলাতে হয়। মাসের শেষ দিকে গিয়ে আমাদের এখনও অনেকের 500 টাকা খরচ করতে গেলেও 2বার ভাবতে হয় যে স্যালারি না হওয়া পর্যন্ত এই 500 টাকাটা আমি খরচ করবো কিনা। সো বাংলাদেশের ইকোনমি কিন্তু ওই অত বড় ইকোনমি না, চাইলেই একটা সরকার মানে এই ধরনের ইস্যুতে 30, 40, 50 কোটি টাকা খরচ করে ফেলে। সরকারের টাকা আছে, অবশ্যই আছে, দেশ চালাতে তো টাকা দরকারই হয়, কিন্তু চাইলেই এই টাকা খরচ করাটা যৌক্তিক কিনা এই প্রশ্নটাও থাকে। সো ব্রাজিল দল যদি আসে, আমি পার্সোনালি মাঠে যাওয়ার, টিকিট কেটে খেলা দেখার কোনো চেষ্টাই করব না। কেননা এই ধরনের সিচুয়েশনে
অমুকের কনসার্ট হয়, তমুকের কনসার্ট হয়, অমুকে আসে, তমুকে আসে, যে পরিস্থিতি বাংলাদেশে হয় আমি ভাই এর মধ্যে নাই পার্সোনালি, কখনো ট্রাই করি নাই আমি। কিন্তু যারা দেখতে চান তারা অবশ্যই যাবেন। আমি হয়তো টিভিতে খেলা দেখালে সেটা দেখবো, খোঁজ নেওয়ার চেষ্টা করবো, অফকোর্স ইট ইজ, আই উইল ট্রাই ইট। কিন্তু সাধারণ যারা ব্রাজিলের ভক্ত কিংবা ব্রাজিল টিমকে দেখতে চান মাঠে, তারা অবশ্যই চাইবেন ব্রাজিল দলটা আসুক, আমিও চাই তারা আসুক, কিন্তু সেটা বাংলাদেশ সরকারের অর্থনীতির ওপর চাপ তৈরি করে অবশ্যই না। বাফুফে যদি সম্ভব হয় আপনাদের কাছে রিকোয়েস্ট করব, বাংলাদেশে অনেক বড় বড় গ্রুপ আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছেন যারা ব্র্যান্ডিংয়ে, ব্র্যান্ড মার্কেটিংয়ে অনেক টাকা অর্থ খরচ করেন। সো তারা যদি ওই টাকাটা অ্যারেঞ্জ করতে পারেন, এরকম ব্র্যান্ড স্পন্সরশিপ যদি আমরা পান, তাহলে আনার চেষ্টা করেন। কিন্তু সরকার যেটা বলেছে, সরকারের এই বক্তব্যকেও আমাদের মাথায় রাখতে হবে। সো উই হ্যাভ টু ওয়েট। তবে ব্রাজিল দলের বর্তমান বাস্তবতায় সরকার যদি টাকা না দেয়, বাফুফের উদ্যোগে টাকা ম্যানেজ করে স্পন্সরদের কাছ থেকে বা অন্য যেভাবেই হোক ব্রাজিল টিমের বাংলাদেশে আসার অ্যারেঞ্জমেন্ট করাটা, তাদের খেলার অ্যারেঞ্জমেন্ট করাটা অত বেশি সহজ বোধহয় হবে না, রাদার খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তারপরেও এই চ্যালেঞ্জ যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাটিয়ে উঠতে পারে, তাদেরকে অবশ্যই একটা সাধুবাদ আমাদের দেওয়া উচিত।